নির্বাচনের শেষে আমার বিশ্বাস আপনারা দেখতে পাবেন যে জনজাতি এলাকার গত 25-30 বছরে যা ডেভেলপমেন্ট হয়নি, আগামী 4 বছর তার চেয়ে বেশি উন্নয়নমূলক কাজ আমাদের জনজাতি এলাকায় আপনারা দেখতে পাবেন। সেটাও শুধুমাত্র সময়ের অপেক্ষা স্যার, এটাই হওয়া দরকার। আমি ধন্যবাদ জানাই মহারাজাজিকে এবং ওনার সমস্ত টিম, সমস্ত এমডিসিদেরকে, যারা জনজাতিদের উন্নয়নের স্বার্থ নিয়ে দিনের পর দিন কথা বলেছেন এবং তাদের স্বার্থে এই ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তার জন্য আমি সত্যি তাদেরকে ধন্যবাদ জানাই। এটা সত্যি, জনজাতিদের উন্নয়ন যদি কেউ করতে পারে, জনজাতিদের হৃদয়ের ভাবনা যদি কেউ বুঝতে পারে, সেটা হচ্ছে নরেন্দ্র মোদীজি নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টির সরকার। আর কোন সরকার জনজাতিদের কল্যাণ করতে পারে না। এই প্রথমবার ভারতবর্ষের ইতিহাসে আমরা দেখেছি 2018 সালে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরে ত্রিপুরা রাজ্যের জনজাতিদের ঐতিহ্য, জনজাতিদের কৃষ্টি সংস্কৃতি, জনজাতিদের ডাইভার্সিটি, এই সমস্ত কিছু দেশের সর্বোচ্চ স্তরে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার কাজ যেদিকে করে থাকে সেটা আমাদের সরকার করেছে, নরেন্দ্র মোদী সরকার করেছে। এই যে নিশাটা আমি পড়ে আছি, 25 বছর সিপিএম এর সরকার এই রাজ্যে ছিল। 25 বছরের সিপিএম এর কোন মুখ্যমন্ত্রী, কোন মন্ত্রী কোনদিন এই নিশা পড়তে দেখেছেন তাদেরকে? বিশ্বের দরবারে, দেশের দরবারে এই নিশাকে কেউ সম্মানিত করেছিল সিপিএম এর আমলে? কেউ করে নাই। এই নিশার সম্মান যদি কেউ বৃদ্ধি করেছে, নিশার মার্কেট ভ্যালু যদি কেউ বাড়িয়েছে, এই নিশার কারিগর যারা, তাদেরকে যদি কেউ সম্মান দেওয়ার কাজ করেছে, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার। কারণ এই প্রথমবার ত্রিপুরা রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক নিশা বিক্রি হয়। একটা সময় নিশাটা শুধুমাত্র জনজাতি এলাকায় সীমাবদ্ধ ছিল, কিন্তু আজকের দিনে ত্রিপুরা রাজ্যের যত সরকারি প্রোগ্রাম হবে, যত বেসরকারি প্রোগ্রাম হোক, যত নেতা বাইরে থেকে আসুক, বিজেপির আসুক, তাদেরকে ওয়েলকাম জানানোর আগে এই নিশা তাদেরকে পড়িয়ে তাদেরকে ওয়েলকাম জানানো হয়। এটাই ত্রিপুরা রাজ্যের পরিবর্তন, এটাই সম্মান। আপনারা জানেন